পানি দিয়েছি, লবণ দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। খুব সিম্পলভাবে মাঝে মাঝে হাতে যদি অল্প সময় থাকে খুব সিম্পলভাবে রান্না করলে কিন্তু রান্না সুস্বাদু হয়, সেটা খাওয়া যায়। সবসময় আমাদের হাতে বেশি সময় থাকে না, এদিকেও খেতে হবে। ধোয়া ছিল দিয়ে দিলাম। এখন ডিসেম্বর মাস, এখন 6-7 পড়া মেয়েরা রান্না শিখবে, ছেলেরাও রান্না শিখবে। আমার ছেলে ফুটবল খেলে। ফাস্টফুড আইটেমগুলো খুব শখ রান্না করা, মাংসটা রান্না করার শখ। বাঙালি রান্না তার কোনো শখ নেই। এটা ভালো করে কষিয়ে আমি কোনো কিছু দিব না, শুধু এই মশলা দিয়েই হয়ে যাবে। আর দেখো এখানে আছে আমার এই, এখানে আসল জিনিসটা দিয়ে দিব। এই যে মাছের তেল, বেশি করে মাছটা আমি তেল দিয়ে ভেজেছি লাল করে, সেই তেলটা দিয়ে দিলাম। আমি এক্সট্রা কোনো কাঁচা তেল দিই নাই। আসলে অনেকে ভিডিও দেখতে চায় না, থাম্বনেল সুন্দর, মানে অত আকর্ষণীয় ভিডিওটা দেখলে না বোঝা যায় কেমন। আমাদের মহিলাদের হাতে অনেক সময় সময় খুব কম থাকে, এই যে ঝটপট রান্না। রাতের আমি রাতে ছিল মুরগির মাংস, সকালে আমি ভাত ডাল করেছি আর নাস্তা করে বের হয়ে গেছিলাম। এখন তো আমি মুরগির মাংস তো আমি খাবো না, কারণ আমি দুপুরে মাছ ভর্তা ছাড়া খাইতে পারি না, একটু ভাজি। তাই যে পেঁয়াজের ফুল ভাজি করবো, নতুন আলু দিয়ে পেঁয়াজের ফুল ভাজি করবো একই দিনে সব। আর এই যে এটা দুপুরের জন্য এটা আয়োজন হইতেছে। তা দেখো এখানে দিলাম একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছি আমি, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিলাম, ভাজা মাছ, ভাজা তেল, মাছের তেলটা দিলাম। এখন আমি একটু ঢাকা দিব, ঢাকা দিয়ে পানিটা শুকালে আমি একটু ঝোলের পানি দিব। এটাই হচ্ছে আমার রান্না বান্না একদম। আমি 4টার দিকে ভাত খাবো, তখন দেখতে পাবো এই রান্নাটা কেমন হয়েছে। ঠিক আছে, বাই।